আব্বাজি আব্বাজি আমাদের গ্রামের ন্যাংরা লুইলি কান্না কুঞ্জি সবারই বিয়ে গেছে। আব্বাজি আমার বিয়ে কবে হবে? আরে বেটা, তোর জন্য তো মেয়ে দেখতে যাচ্ছি। আব্বাজি তুমি তো আমার লাগি রোজ রোজ মেয়ে দেখতে যাও, শুধুমাত্র তোমার যৌতুক চাহানির লাগি আমার কোনো জায়গায় বিয়ে হয় না। এ আব্বাজি, এবার যদি তোমার যৌতুকের চক্রে আমার বিয়ে না হয়, একটা কথা কান খুলে শুনলাও, হয় এই পৃথিবীতে তুমি থাকবা নাইলে আমি। আমার মেয়ের মতো শান্তশিষ্ট মেয়ে আপনি আর 5 গ্রাম ঘুরলেও পাবেন না বেয়াই মশাই। আর আপনাদের বাড়ি যেই আমার মেয়েকে কোন রকমের কাজ শেখাতে হবে না, ওই একলাই সব কাজ করে নিতে পারবে। আর আমার মেয়ে সব কাজেই পাকা। তো বেহাই মশাই, দেনা পাওনার বিষয়টা সেরে ফেলাই ভালো হবে। দেখেন বিআই মশাই, বিয়েতে এসব দেনা পাওনা বিষয় আমার একেবারেই পছন্দ না। তবে আপনি যখন বলছেন ঠিকই আছে, একটা 2 চাকার মোটরসাইকেল দিয়েন। আপনার তো মেয়ে জামাই আপনার বাড়িতেই যাওয়া আসা করবে। না না বেহাই মশাই, আমি মোটর সাইকেল দিতে পারবো না, আমি শুধু এরকম একটা সাইকেল দিতে পারবো। আমি তাতেই রাজি। চলো আমরা বিয়ে করি, চলো। এই তুই দেখতে পাচ্ছিস আমরা কথাবার্তা বলছি? তো বিআই মশাই, আপনি সাইকেল না আপনি মোটরসাইকেল কিনতে পারবেন না তাই বলেন? আমার মেয়েকে আমি সহজে বিধবা করতে চাইনি তাই। বিআই মশাই, মোটরসাইকেলের সাথে আপনার মেয়ের বিধবার কি সম্পর্ক? ছাপড়ি ছেলে ছাপড়ি বাপে বিয়েতে যাচ্ছে গাড়ি, সেই গাড়ি নিয়ে মুড দেখিয়ে রুড়ি দিচ্ছে পাড়ি। নিজেকে পুরো এটার প্রমাণ করতে গিয়ে দিচ্ছে তারা রেস। তাদের এই ভুলের কারণে হাজার সংসার শেষ। তাই বেহাই মশাই আপনি বলেন, আপনার ছেলেকে যদি গাড়ি দিই, যদি তার কিছুটা হয়ে যায়, তখন আমার মেয়েকে আর বিবি থাকবে না বেয়া হবে? আর এই সব কিছুর জন্য দায়ী আমি থাকবো, তাই আমি গাড়ি দিতে পারবো না। তো বিআই মশাই, আপনি তো জানেনই আমার দেনা পাওনা বিষয় একেবারেই পছন্দ না। তো আপনার মেয়ের বিয়েতে একটা খাট আর একটা এসি দিয়েন। আপনার মেয়ে যখন গরমে কাজ কাম করে হাঁপিয়ে যাবে, তখন ওই খাটে বসে এসির হাওয়ায় আরাম করবে। না না বেহাই মশাই, আমি খাট এসে দিতে পারবো না, আমি একটা চৌকি আর একটা টেবিল ফ্যান দিতে পারবো। আমি তাতেই রাজি। চলো আমরা বিয়ে করি, চলো। এই থাম না রে, কথা বলতে দে। তো বিআই মশাই, এগুলা তো অ্যাক্সিডেন্টে ভয় নাই, আপনি এগুলা কেটে পারবেন না তাই বলেন? মেয়ের সুখের কথা ভাবতে গিয়ে দেবো খাট এসি, এসির হাওয়ায় খেতে গিয়ে মেয়ে কাজে দিবে ফাঁকি। তাই দেখি সংসারী করবে বকা ঝকা, তাই শুনে মেয়ে আমার স্বামীর কানে লাগাবে কথা। এসির হাওয়ায় ঘুমাবে রাতে, দুপুর ভাঙবে ঘুম, তাই দেখি সংসারী সংসারে লাগাবে ঘুম। সেই গুণে খেয়ে খেয়ে সংসার হবে নষ্ট, মেয়ের সংসার নষ্ট দেখে মা বাবা পাবে কষ্ট। তাই আমি খাট এসি দেওয়া থেকে হলাম পথভ্রষ্ট। তো বিআই মশাই, আপনি তো জানেনই আমার দেনা পাওনা বিষয় একেবারেই পছন্দ না। তো এইসবের যখন এতই সমস্যা, আপনার মেয়ে জামাইকে কিছু টাকা দেন, আপনার মেয়ে জামাই ব্যবসা করে খাবে। না বেহাই মশাই, আমি টাকাও দিতে পারবো না। আপনাকে কিছু দিতে হবে না। ওই থাম, বস। আপনি কি জানেন না এখন মেয়ের বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগে? আপনি কেন টাকা দিতে পারবেন না তাই বলেন? মেয়ে জামাইকে টাকা দেবো, থাকবে তারা সুখী, টাকা দিয়ে কর্ম করবে, থাকবে না আর ঝুঁকি। বাপের টাকা বলে মেয়ে করবে অহংকার, মেয়ের জ্বালায় ছেলে বলবে দেব না তোমায় ভাত। সেই মেয়ে নিয়ে আমি থানায় করবো কেস, কিসের জ্বালায় সবাইকে কোটে করতে হবে ফেস। ভিটামাটি বেচে তুমি দেবে জরিপানা, শেষ বয়সে ধরতে হবে তোমায় ভিক্ষার থালাখানা। এ তো আচ্ছা কিপটি লোক রে, কিছু দিবে না তখন থেকে ঝড়ের বাস গাড়ি দিয়ে যাচ্ছে। এরকম করে বিয়ে হবে না। চলো বেটি, আমি এরকম বৃষ্টি পড়তে বিয়ে দেবো না। আব্বাজি, আপনি কত বছর বয়সে বিয়ে করেছিলেন? কেন 15 বছর বয়সে। আব্বাজি, এখন আমার বয়স কত? কত আবার হবে? 25-26 হবে। নানা জি আপনার বিয়েতে কি কি দিয়েছিল? কই তো নানা তো আমাকে বিয়েতে কিছুই দেয়নি। এই শালা বাপ, তুই করেছিস 15 বছর বয়সে বিয়ে, আর আমার বয়স এখন 26। তোর শুধুমাত্র যৌতুক চানের লেগে আমার কোনো জায়গায় বিয়ে হয় না। তুই যেদিন বাইতে থাকবি আমার বিয়ে হবে না। তোর কিছু বলি রে, তুই তো এতে মরবি নি।